মুসল্লি অর্থ কি এবং কাকে বলে? মুসল্লি অর্থ সালাতি। মুসল্লি শব্দের অর্থ হচ্ছে সালাতি, মানে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাকারী। সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাকারী, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টাকারীকেই, প্রচেষ্টায় রত ব্যক্তিকেই বলা হয় মুসল্লি। এই মুসল্লি আরবি শব্দ। মুসল্লি বলতে রবের প্রতি কর্তব্য পরায়ণ বুঝায়। মুসল্লি বলতে রবের প্রতি কর্তব্য পরায়ণ বুঝায়। সদা সর্বদা সালাতের মধ্যে বাস করাই মুসল্লির লক্ষণ। সদা সর্বদা মানে সর্বক্ষণ সালাতের মধ্যে অবস্থান করা, সালাতের উপরে অবস্থান করাই হচ্ছে মুসল্লির লক্ষণ। কোরআনে বর্ণিত এই দায়মি সালাতের উপরে অবস্থান করার কথাটি আমাদের জানা মতে আমরা মাত্র একবার পাই। সেটা কোথায়? সূরা মারিজের ৭০ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকে। এখন যিনি মুসল্লি তিনি সব রকম লোভ মোহ হতে মুক্ত। যিনি মুসল্লি সে সর্বপ্রকার লোভ হতে মুক্ত। সর্বরকম লোভ হতে মুক্ত না হতে পারলে কোরআনের ভাষায় সে মুসল্লি নয়। কারণ কোরআনুল মাজিদে সূরা মারিজের ১৯ নম্বর আয়াতে বলতেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য করিয়া, অধৈর্য রূপে, অস্থির চঞ্চল মানুষ। এবং তারপরেই বলতেছে ২০ নম্বর আয়াতে বলতেছেন, ইজা মাসা হুসারু জাজুয়ান, যখন মন্দ তাহাকে স্পর্শ করে তখন সে হয় কৃপণ। মানুষ জন্মগতভাবে কৃপণ। এবং সূরা মারিজের ২১ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইজা মাসাহুল খাইরু মানুআন, যখন মঙ্গল তাহাকে স্পর্শ করে সে হয় কৃপণ। তাহলে এই কোরআনের আয়াতে ১৯, ২০, ২১ নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে, এবং যখন মন্দ তাহাকে স্পর্শ করে সে হইয়া যায়, সে অস্থির, এবং মঙ্গল তাহাকে স্পর্শ করলে হয়ে যায় কৃপণ। তাহলে মানুষ জন্মগতভাবেই সে অধৈর্য, সে অস্থির, লোভী এবং কৃপণ। তখন ২২ নম্বর আয়াতে যায় বলতেছে যে ইল্লাল মুসালমিন, যে মুসল্লি ছাড়া, মুসল্লি সে অধৈর্যও না, সে কৃপণও না, এবং সে লোভীও না। তাহলে সর্বপ্রকার লোভ থেকে কে মুক্ত? মুসল্লি। এই তিনটা গুণ যার মধ্যে আছে সে মুসল্লি নয়। এখন আপনি আপনার আশেপাশে, ঘরে এবং বাহিরে এবং নিজেকে নিয়ে একটু ভাবুন তো, যে আমরা যে সালাত যারা করতেছি তাদেরকে সামাজিকভাবে মুসল্লি বলা হচ্ছে, এদের মধ্যে কি লোভমুক্ত মানুষ আছে? অধৈর্য না এইরকম ব্যক্তি আছে? অধৈর্যও না, কৃপণও না, লোভীও না। এই তিনটা গুণ থাকতে পারবে না যিনি মুসল্লি তার। আর যার এই তিন গুণের একটা আছে সে মুসল্লি না। এই রকম মুসল্লি সারা মসজিদে উকুনের মতো বাইসা বাইর করন যাইব, দুই একটা পাওয়া যায় কিনা সন্দেহ। এবং পীরের দরবারেও দুই একটা পাওয়া যায় কিনা সন্দেহ, যে লোভ মুক্ত, কৃপণতা মুক্ত এবং অধৈর্য না, অস্থির না, চঞ্চল না, স্থির পাবেন না। এইটা হচ্ছে মুসল্লি হওয়ার শর্ত। এই তিনটা, যে মুসল্লি হইতে হইলে এই তিন গুণ থাকা যাবে না। এই তিন গুণ যারা আছে সে মুসল্লি নয়। এটা আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে, রসুলের বাণীতে, রসুলের জবানে, কোরআনের দৃষ্টিতে। এখন আসেন মুসল্লির ৮টা গুণ। সেই মুসল্লির ৮ গুণ কি? মুসল্লির ১ নাম্বার গুণ সূরা মারিজের ২৩ নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তাহারাই মুসল্লি যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান।
তাহলে মুসল্লির 1 নম্বর গুণ হচ্ছে মুসল্লি সর্বসময়ে সর্বক্ষণ দাইমি সালাতে রত থাকবে। দ্বিতীয় গুণ মুসল্লির, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন, এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানে। যেরকম আমি অনেক ধনবান, সম্পদশালী, আমার এই সম্পদের মধ্যে আমার ভাইয়ের হক আছে, আমার বোনের হক আছে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীর হক আছে, গরিব মিসকিন এতিমদের হক আছে। এইটা সে ভালোভাবে জানে এবং স্বীকার করে এবং মানে, এবং ওই অনুযায়ী সে তার সম্পদকে বন্টন করে। এটা হচ্ছে মুসল্লির দ্বিতীয় গুণ। এখন আমাগো সমাজের বেশিরভাগ মুসল্লি তো কিপটা, সম্পদ জমা করবার লেগে অস্থির। দান বাক্সে 100 টাকা দিবার গেলে হেরা অবস্থা খারাপ হয়ে 10 জনরে দেখায়, তাই না? করোনার বাজারে মাস্ক দিবার যায় যে হারে সেলফি তোলা, এখানে কি বলবেন? কিছু বলার থাকে না। হ্যাঁ, গরিব দুঃখীরে দিলে সেটা মাইক দেওয়া কয়। এটা মুসল্লির দ্বিতীয় গুণ, যে তার নিজের সম্পদের মধ্যে অন্যের হক সে খুব ভালোভাবে অবহিত আছে। মুসল্লির তৃতীয় গুণ, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আল্লাহ বলতেছেন এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। এটা লয় মুসল্লির 3 নম্বর গুণ, সূরা মারিজের 26 নম্বর আয়াতে। এটা হলো সূরা মারিজের 26 নম্বর আয়াত, মুসল্লির তৃতীয় গুণ, এবং যারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। মুসল্লির 4 নম্বর গুণ, সূরা মারিজের 27 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, এবং তাহারা যাহারা তাদের রবের আযাব হইতে ভীতু, এবং যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। মুসল্লি সবসময় রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। এটা হইল সূরা মারিজের 27 নম্বর আয়াত এবং মুসল্লির 4 নম্বর গুণ। মুসল্লির 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যাহারা তাহাদের লজ্জা স্থানসমূহের হেফাজত করে। এইটা হচ্ছে মুসল্লির 5 নম্বর গুণ, লজ্জা স্থানসমূহের হেফাজত। এই লজ্জা স্থানটা আসলে কি? সেটা কি আমাদের যে পুরুষদের লিঙ্গ যৌনাঙ্গ সেইটা, না নারীদের স্ত্রী লিঙ্গ ঝুনি সেইটা? না, লজ্জা স্থান কি? মানুষের লজ্জা স্থান, মুসল্লির লজ্জা স্থান হচ্ছে তার এই 2 চোখ। প্রতিটা মানুষের লজ্জা স্থান চোখ এবং মস্তিষ্ক। মানুষ যখন দৃষ্টি দিয়া যাহা দেখে তখনই তাহার উপরে তার কাম ভাব জেগে যায়। এখন আমি দৃষ্টি বন্ধ, কিছুই তো দেখি না, কি দেখুন? তো যা আমি দেখি না, না দেখলে পরে আমার কাম আসবে কোথা থেকে? কামের জন্ম তো দেখা থেকে। এর জন্য চোখের পর্দা করে, দৃষ্টির পর্দা করে। এই লিফুরুজিহিম, তাহাদের লজ্জা স্থানকে হেফাজত করে। মানুষ ওই যে বলে না, তোর চোখে কি লজ্জা নাই? এটা তো কয় না, ওই তোর যৌনাঙ্গে লজ্জা নাই, এটা কয় না, তো দেহে কয় না, বলে তোর চোখে পট্টি নাই। গ্রামের ভাষায় বলে চোখে লজ্জা নাই, লজ্জা থাকে চোখে, দৃষ্টিতে। তো এর জন্য এই দৃষ্টিকে হেফাজত করেন, নজরকে হেফাজত করেন। এই হেফাজত করলে পরে এইটা মুসল্লির একটা গুণ। এখন তো দৃষ্টি হেফাজত করে না, কালা কাপড় দা সারা শরীরটাকে দরজা খোলা দেখবেন, এমনি খুইলা রাখছে। মানে মেন শাটারই তো খোলা, সারা শরীর ডাইকা রাখছেন। আমরা কেউ রুমাল টুমাল মোড়া দিয়া মনে করেন পুরা ডাইকা থাকি, আমরা কেউ রে দেখি না। মানে আমারে কেউ রে দেখবার দেয় না, কিন্তু আমি সবাইরে দেখি। বিষয়টা হলো আমারে কেউ দেখা পারবো না, কিন্তু আমি সবাইরে দেখব। তাহলে পর্দা তো দেখা, এবং কেউ জানি আমাকেও দেখতে না পারে, আমিও যেন কাউকে না দেখি, এইটাকে বলা হয় পর্দা। নারীর জন্যও পর্দা, পুরুষের জন্যও পর্দা। নারী এবং পুরুষ দুইজনেই তার দৃষ্টিকে সংযত রাখবে। এর জন্য যারা মুসল্লি তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত রাখে। এটা হলো 5 নম্বর গুণ, সূরা মারিজের 29 নম্বর আয়াত। আচ্ছা, 6 নম্বর গুণ মুসল্লি,
সেইটা হচ্ছে সূরা মারেজের ৩২ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলতেছেন, এবং তাহারাই যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষা করে। আমানত এবং ওয়াদা রক্ষা করে, তাহাদের নিজেদের আমানত। তো রব্বুল আলামিন আমাদেরকে আমানত মেজাজিভাবেও দিছে, হাকিকিভাবেও দিছে। রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। সে আমানত কি? আমরা সবাই আমানতদার। আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, সয় সম্পদ, সন্তান সন্ততি, এটা রবের আমানত, এটা মেজাজি। কিন্তু হাকিকি আমানত কি, সেই আমানত সম্পর্কে আমরা জানিই না। রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। সে হাকিকি আমানতটি হচ্ছে প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা, এই ব্যক্তি স্বাধীনতাকে যে স্বাধীন ইচ্ছাশক্তি রব্বুল আলামিন আমানত হিসাবে প্রতিটা মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে দেখি এই ব্যক্তি স্বাধীনতা দিয়ে সে কি আমার কাছে যে ওয়াদা করছে যে আমি ব্যক্তি স্বাধীনতা ভঙ্গ করব না, আমি জুলুম করব না, সেইটা কি সে করে না করে না। এই ব্যক্তি স্বাধীনতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপরে জোর করে নাই, বলছে তুমি ভালোও করতে পারো, খারাপও করতে পারো। এই ব্যক্তি স্বাধীনতা মানে এই আমানতটা সৃষ্টি জগতে মানুষ ব্যতীত আর কাউকেও দেওয়া হয় নাই। কোনো পশু পাখি প্রাণীকে এই আমানত মানে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় না। তার ব্যক্তি স্বাধীনতা মানে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, সে ভালোও করতে পারে, মন্দও করতে পারে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি কাহাকে দেওয়া হয় না, একমাত্র মানুষ এবং জিন ব্যতীত। এই দুইজনকেই, এই দুইটা জাতিকেই আল্লাহ ইচ্ছা শক্তি দিছে। এই ব্যক্তি স্বাধীনতাটাই হচ্ছে আমানত। এই আমানতকে যাহারা রক্ষা করে, যে আল্লাহ তুমি আমানত আমাকে দিছ, আমি আমানত আবার তোমাকে ফেরত দিলাম। আমার ইচ্ছা শক্তি তুমি দিছ, কিন্তু আমি এই ইচ্ছাটা তোমার ইচ্ছার মধ্যেই সমর্পণ করলাম, আমি উৎসর্গ করলাম, আমি কুরবানি করলাম তোমার কাছে। এর জন্য পশু কুরবানি এটা হচ্ছে সহজ, কিন্তু নিজের ইচ্ছা শক্তিকে রবের ইচ্ছার কাছে কুরবানি করা এটা অনেক কঠিন। নিজের ইচ্ছা শক্তিটাকে রবের ইচ্ছা শক্তির কাছে কুরবানি করা এটা অনেক কঠিন, অনেক কঠিন। একটা পশুকে আইনা গলায় ছুরি চালানো ৮-১০ জনে দইরা কোনো ব্যাপার না, কিন্তু নিজের স্বাধীন ইচ্ছা শক্তিটাকে রবের ইচ্ছার কাছে কোরবানি করা অনেক কষ্ট। আমরা এই আমানত রক্ষা করতে পারি না। এই আমানত রক্ষা করার জন্যই আমাদেরকে বলা হয়েছে। এখন অনেকে অনেক রকম কথা বলে থাকে, না জানার কারণে, না বোঝার কারণে। জানা বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। এই আমানতকে রক্ষা করতে হবে। সেটা কি? হাকিকি আমানত। এখন আমরা মেজাজি যে আমানত, আমাদের ধন দৌলত, সয় সন্তান, পয় পরিবার যাহা কিছু আছে রব তরফ হইতে, সেইটা আমরা রবের কাছেই দিব, যেটা আমার না। রব্বুল আলামিন, আমার দয়াল রসুল, এটি আপনার, এটি আপনার। তাই তো আল্লাহ রসুল বলছে, যে পর্যন্ত তুমি স্ত্রী পুত্র ধন সম্পদ এমনকি নিজের জীবন হইতে আমাকে ভালোবাসতেন, বেশি ভালোবাসতে না পারবা, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। এর জন্য আমরা কোনো কিছুর মালিক নই, আমরা সব কিছুর আমানতদার। শুধু রব্বুল আলামিন একটা জিনিসের মালিকানা আমাদের দিছে, সেইটা হলো ইচ্ছা শক্তি। প্রতিটা নফস তার নিজের ইচ্ছা শক্তির মালিক, অন্য কোনো কিছুর মালিক না। এর জন্য আমরা দেখেন কতটুকু অসহায়। এই দেহে রোগ হইলে আমরা ইচ্ছা করলে সরায় দিতে পারি না, কারণ দেহটা আমার না। আমরা ইচ্ছা করলে ভালো করতে পারি না। আচ্ছা, মৃত্যু আইসা গেলে আমরা ইচ্ছা করলেই থাকতে পারি না, কারণ দেহটা আমার না, নফসটাও আমার না। এর জন্য নফসকে যখনই রবে ডাকে তখনই যেতে হবে। দেখেন সহায় সম্পদ আমরা ইচ্ছা করলেও ধরে রাখতে পারি না, কিভাবে যেন আমাদের হাত থেকে ছুঁইটা যায়। দেখেন সন্তান সন্ততি, মা বাবা, কাউরে আমরা ধরে রাখতে পারি না, কিভাবে যেন তারা চলে যায়, ইন্তেকাল করে চলে যায়, আমরা ধরে কারণ
এইগুলার একটার মালিকও আমরা না, আমরা হচ্ছে এগুলার আমানতদার। আমরা একটা জিনিসের মালিক, সেটা হলো আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি, যে রব্বুল আলামিন আমাদেরকে এইটা দিছে, যে তুই এটার মালিক। তুই যদি ইচ্ছা করো, তুমি যদি ইচ্ছা করো তুমি ভালোও করতে পারো, তুমি যদি ইচ্ছা করো তুমি খারাপও করতে পারো। এবং আল্লাহ বইলেও দিছে তুমি ভালো করলে এই পুরস্কার পাবা, আর তুমি যদি খারাপ কিছু করো এই শাস্তি পাবা। এইটাও তোমার উপরে, তুমি যাহা করবা তাহাই পাবা। এখন এই ভালো করার মধ্যেও যে নাই, খারাপ করার মধ্যেও যে নাই, যে ব্যক্তিটি এই নিজের স্বাধীন ইচ্ছা শক্তিটিকে রব্বুল আলামিনের কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিতে পারে, এ আমার রব, এই আমার ইচ্ছা শক্তিকে আমি তোমার ইচ্ছার মধ্যে কোরবানি করে দিলাম, সেই সেজদাকারই হয়ে যায়। এর জন্য সেজদা কাকে বলে? আপন ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যেই সম্পূর্ণরূপে উৎসর্গ করার নামই হচ্ছে সেজদা। এই সেজদা একমাত্র আদম ব্যতীত, পবিত্র নফস ব্যতীত কেউ করতে পারে না। এই সেজদাকেই করতে হয়। আর আমরা যে মাথা নত করি, জমিনে ঠেকাই, মাথা জমিনে ঠেকানো এটা হলো মেজাজি সেজদা। কারণ পৃথিবীতে যত গাছপালা, তরুলতা, আসমান জমিনে যত গ্রহ, তারা, নক্ষত্র, চাঁদ, সূরজ, সাগর, পাহাড়, সমস্ত কিছু আল্লাহ সেজদায় রত। সেই সেজদায় রত ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বাধ্য, কারণ তাদেরকে কোনো স্বাধীন সীমিত ইচ্ছা শক্তি দেওয়া হয় নাই। তাদের সেজদাটা তো মাথা নত করার সেজদা না, তাদের সেজদাটা হলো রব যেভাবে বলছে সারা জীবন ওইভাবে চলা। দেখেন সূর্য সে উঠে, সূর্য সে ডুবে। আমরা বলি পূর্বতে উঠে পশ্চিমে ডুবে, কোনো দিন তো দেখলাম না পশ্চিমে উঠে পূর্বে ডুবে। কিন্তু হাকিকতে সূর্য কোনো দিন উঠেও না, সূর্য কোনো দিন ডুবেও না, হাকিকত যেটা। তাই কিন্তু ওই যে পূর্ব পশ্চিমে একদিনে তো সে নিয়ম ভঙ্গ করলো না। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সে তো একদিন নিয়ম ভঙ্গ করলো না। কারণ কি? তার এই ইচ্ছা শক্তি নাই। আপনি দেখেন বাঘের তকদির, সে মাংস খাবে শিকার করে, হরিণের ঠ্যাং খাইব, সে তো একদিনও যায় কলা গাছ খাইল না। কারণ ওই যে সে নিয়মের ভিতরে বাধা, তার ইচ্ছা শক্তি নাই। হাতির বেলাও তাই, সে কলা গাছ খাবে, তার ইচ্ছা শক্তির বাইরে তার যাওয়ার, তাকে দেওয়াই হয় না ইচ্ছা শক্তি, তার কোনো ক্ষমতাই নাই ভালো এবং মন্দ করা। এবং এই ইচ্ছা শক্তিটাই জিন এবং ইনসানকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, যে এই বান্দা কি আমাকে ভালোবাসে, নাকি সে তার নিজের ইচ্ছাকে ভালোবাসে। এই নিজের ইচ্ছাটাকেই বলা হয়, নফসের আপন প্রবৃত্তিকেই বলা হয় খান্নাসরূপী শয়তান, ইয়ানি কামনা। এর জন্য কোরআন বলেছে, যাহারা নিজের নফসের প্রবৃত্তি অনুযায়ী চলে, নিজের ইচ্ছা অনুযায়ী চলে, তাহারাই শয়তানের ইবাদত করে। আর যাহারা রসুলের এবং রবের ইচ্ছায় চলে, তাহারাই আল্লাহর ইবাদত করে। এখন হচ্ছে মুসল্লির 7 নম্বর গুণ, সেটা হচ্ছে সূরা মারেজে 33 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল। মুসল্লি কি সাক্ষ্যদানের সহিত অটল? এটা কিসের সাক্ষী দিবে? এটাও তো কথা। এই সাক্ষীটা কিসের? এটা মেজাজ এবং হাকিকি, বাহির এবং ভিতর সমস্ত কিছুর সাক্ষীতেই মুসল্লি অটল থাকে, সত্য বলে। মিথ্যা সাক্ষী মুসল্লি দেয় না। আর এখন তো দেখি যে কোর্টের মধ্যে যায় জোহরের নামাজ পড়ে, পইরা মিশা সাক্ষী দিয়ে আবার আসরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দেয় আমাদের কোর্টে। এখন আবার সাক্ষী ভাড়াও পাওয়া যায়, আবার এরা দাড়ি, টুপি, জুব্বা সব আছে। আবার সমাজে দেখেন, ওইটা তো আইন আদালতে, সমাজে যারা বিচার সালিশ করে, এরা আবার কি করে, মিথ্যা সাক্ষীও দেয়, মিথ্যা বিচারও করে। বিচারে জুলুম করে জরিমানার টাকা লয়, অথবা একজনের যারা নাকি একটু ক্ষমতাধর তাদেরকে বিচারে জিতায় দেয়, মিথ্যা বিচার করে। কেউ রাইল ঠেলে দিল, কিন্তু হ্যাঁ টুপি মাথায় দেওয়াইছে চেয়ারম্যান, মেম্বার সাহেব। তা আপনারা রাগ করেন না, যে করেন তারে কইতেছি, যে করেন না তারে কই না। ভালো মানুষ তো আছে, আসছে দাড়ি টুপি আলহাজ, সে
কিন্তু একটা জুলুমের বিচার করে গেল, একজনের আইল আরেকজনের জায়গায় গাইডা থয়ে গেল। আবার বিচার কি করলো, আমি এমনও দেখছি যে উনি নামাজ পড়ে বিচার করবার আইছে মদ খায় তাফালিং করছে, সেই মদের বিচার, মদের বোতল কুমড়ে লইয়া হ্যাঁ মদের বিচার করছে, আমি এমনও দেখছি। তেন কি করবেন, এরকম আপনারাও দেখেন। তাহলে সেই লোকটা কিভাবে সে মুসল্লি হয় যে সাক্ষী দিতে পারে না সঠিক? আচ্ছা, তারপরে বলতেছে 8 নম্বর গুণ মুসল্লির, সূরা মারিজের 34 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাহাদের সালাতের উপর হেফাজত করে। সালাত খালি কায়েম করলেই হবে না, সালাত পড়লেই হবে না, হেফাজতও করণ লাগবো। এখন আমরা কি বুঝি সালাত কিভাবে হেফাজত করে? যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠা করলেই হবে না, সেটাকে হেফাজতও করতে হবে, কন্টিনিউ করতে হবে, সর্বক্ষণ করতে হবে। তা আপনারা বিবেচনা করেন, এখন এই 8টা গুণ সূরা মারিজের আপনারা পড়বেন, পড়ার পরে আপনারা নিজেরা বিবেচনা করেন এই 8 গুণ কি আমি নিজের মধ্যে আছে, আমার মধ্যে আছে কিনা। অন্যের দিকে তো পরে তাকামু। কয়জন মুসল্লির মধ্যে, সে মা বোন হোক অথবা যে কোনো পুরুষ মানুষ, ভাই হোক বাবা হোক, দেখুক না যেই মুসল্লির গুণগুলো আছে কিনা। এই মুসল্লির 8 গুণই তো আমার নাই, মুমিনের গুণ থাকবো কই থেকে? মুমিনের গুণ তো আরও ঊর্ধ্বের বিষয়, সেটা আমি বলবো। তা আমাদের সমাজে আমরা যাহা মুসল্লি বলতেছি মেজাজি মুসল্লি, আমাদের সমাজে ঘুষখোরো মুসল্লি। এই যে আমাদের বলে মুসল্লি ভাইরা, মাইক দিয়ে বলে মুসল্লি ভাইরা, মসজিদে টাঙ্কিতে পানি নাই, আপনারা বাসা থেকে উজু করে আসবেন। আচ্ছা, এখন আমাদের সুদখোর ঘুষখোর এই চান্দাবাজ জুলুমকার এরা যারা আছে, বাড়ির থেকে পানি দিয়ে উজু করে মসজিদে যায় মুসল্লি এরা। আচ্ছা, মুসল্লি ভাইরা কাতার সোজা করে দাঁড়ান, সামনের কাতারে যেটি আছে সবটি বড় বড় চুর, সবচেয়ে বড় বড় চুর জুলুমকার। এখন এটি কইলে আমি তো দেশে থাকা পারব না, কারণ জুলুমকারেরা সমবায় সমিতি করে লইব। এর জন্য কেন যাহারা বলে আমরা সব জানতা শমশের আলী, আমরা সব জানি, কোরআন হাদিস এবং আল্লাহর এজেন্ডা তারা, এবং তারা কি বলে যে আমরা হচ্ছি প্রতিনিধি। তো ওনারা যদি প্রতিনিধি হয়, আজ পর্যন্ত তারা এইভাবে কেন বের করতে পারলো না, বলতে পারলো না, বুঝতে পারলো না, বুঝাইতে পারলো না? আরে আমি তো দেখি যে মুসল্লির যে 8 গুণ, এই 8 গুণ আমাদের মসজিদগুলোর, বর্তমান সমাজের মসজিদগুলোর ইমাম সাহেবদের মধ্যে নাই। ইমাম সাহেবদের মধ্যে নাই। কোন ইমাম সাহেব আছে সে কৃপণতা, অস্থিরতা এবং লোভ মুক্ত? কোন ইমাম সাহেব আছে যে সে এই সাক্ষ্যদানে অটল, সে ওয়াদা রক্ষা এবং আমানত রক্ষা করে চলে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে চলে, সে তার সম্পদে অন্যের হক জানে, সে সবসময় সালাতের মধ্যে থাকে এবং সে তার রবের আযাব হইতে ভীতু? কে আছে? আমরা তো দেখি ইমাম সাহেব যে সেই দিন নারায়ণগঞ্জে যে বৃদ্ধ মানুষটা পরক্রিয়ার কারণে, উনি, এটা বিচ্ছিন্ন ঘটনা, পরক্রিয়ার কারণে উনি এক মেয়ের স্বামীকে জবাই, সন্তানকে না কারো জবাই করছে, চ্যানেলে দেখলাম। সেফটি ট্যাঙ্কিতে রাইখা জুম্মার নামাজও পড়াইছে। উনি ওই মসজিদে বোধহয় 10-12 বছর ধরে ইমামতি করে। তাহলে পরে এই ইমামের পিছে এত বছর কেমনে নামাজ হয়? সেই ইমাম হইল কেমনে? তার তো মুসল্লি হওয়ার যোগ্যতাই নেই।